शहीद खुदीराम बसु अमर रहे भारत मातार वीर वरेण्य सन्तान खुदीराम बसु अमर रहे खुदीराम बसु अमर रहे वीर विप्लबी खुदीराम बसु স্বাধীনতার জন্য যিনি আত্মত্যাগ করেছিলেন শহীদ খুদীরাম বসু তার সেই বেদিতে মাল্যদান করছেন ভারতীয় জনতা পার্টির বীর বরেণ্য সন্তান আমাদের এই লোকসভার প্রার্থী ডক্টর হিরণময় চট্টোপাধ্যায়। ওনাকে আমরা করবানি ওই 20 ফুট উপর থেকে নেমে পড়ে ওই দাগ খড় করা তখন ওই দাগ নিয়ে যেত, সেই দাগ লুণ্ঠন করেছিল। তখন বিপ্লবীর হাতে টাকা পয়সা থাকতো না, পিস্তল কিনতে হবে। ব্রিটিশদের যে তথ্যগুলো যেত কি করতে হবে, নীল শোষণ করতে হবে, এখানে এখানে করতে হবে, সব সেগুলো তথ্য। এই কথাটা আমি কিভাবে বলছি বুঝলেন, আমিও এক শহীদের পুত্র, আমার বাবাও ছিলেন স্বাধীনতা সংগ্রামী এবং আমার দাদিও ছিলেন স্বাধীনতা সংগ্রামী। সেই মানে বাবার যৌবনটা এবং আমার দাদুর যৌবনটা পুরোটাই জেলে কেটে যায়। সর্বপ্রথম এই জন্য আমি খুব তথ্য জানি, মানে দাসপুর থানার স্বাধীনতা সংগ্রামের সমস্ত ইতিহাস আমার কাছে একদম মহাদর্পণে আছে। আচ্ছা, আমার মায়েদের দিকে মাটি মানে অত্যন্ত পূর্ণ মাটি, পবিত্র মাটি। সেই পবিত্র মাটি মানে আমি আজকে খড়গপুরের বিধায়ক হয়েছি সে মেদিনীপুরের মাটিতেই, তাই না? তো আমি খড়গপুরের পৌরসভা হয়েছি কাউন্সিলর, সেটাও মেদিনীপুরের মাটি। মেদিনীপুরের মাটি আমাকে আশীর্বাদ করেছে, মা বোনেরা আমাকে আশীর্বাদ করেছে এবং চাইব যে যারা আজকে সবাই জানছেন দেখছেন, আজকে এই অপরাহ্নতে আমরা এসেছি, এই সেই শতাব্দী প্রাচীন বট গাছ, এইখানেই বীর বিপ্লবী ক্ষুদিরাম বোস এখানেই এসে লুকিয়েছিলেন, ডাকের টাকা চুরি করেছিলেন বিপ্লবের টাকা অর্থ সংস্থান করার জন্য। কি লড়াই ভাবা যায়! আজকে সবাই চুরি করছে, আজকে গরিব মানুষের পেটের ভাত চুরি করছে, করে খাদ্যমন্ত্রী জেলে বসে আছে। আজকে ছোট্ট ছোট্ট ভাই বোনেদের চাকরি চুরি করে শিক্ষামন্ত্রী জেলে বসে আছে। আর কোথায় এই মহান আত্মারা, মহান বিপ্লবীরা নিজেদের জীবনকে আত্মবলিদান দিয়ে দিয়েছে। এই সেই মেদিনীপুরের মাটি, এই পবিত্র মাটি। সেটা আপনাদের সবাই কাছে আশীর্বাদ চাই যে এই পবিত্র মাটি যেন আশীর্বাদ করে, আমরা যেন সততার সঙ্গে লড়াই করতে পারি। যেভাবে গত 3 বছর ধরে খড়গপুরের মাটিতে আমি সততার সঙ্গে রাজনীতি করছি, শুধুমাত্র রাজনীতি করার জন্য সিনেমা থেকে শুরু করে সমস্ত কিছু ছেড়ে দিয়েছি। আমি খড়গপুরে 3 বছর ধরে পড়ে আছি, বাড়ি ভাড়া নিয়ে থাকি, এখনও সেখান থেকে আজকে সকাল থেকে এসেছি। আপনারা যেন আশীর্বাদ করুন, যেন আপনাদের আশীর্বাদে মানুষের সেবা করতে পারি।